আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা ও দিদিমণিরা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আপনাদের মাঝে সরাসরি ভয়েস দেওয়ার জন্য চলে আসলাম। তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই জন্য। তো জানি না এই ভিডিওটি কখন কিভাবে আপলোড দিতে পারি, তবুও করে রাখছি। দেখি সময় সুযোগ করে কখন দেওয়া যায়। তো আজকে হলো বৃহস্পতিবার দিন গিয়ে রাত্র এখন রাত্র বাজে প্রায় 11টা। তো আমরা রাতের খাওয়া দাওয়া করে শুয়েছি, কিন্তু ঘুমাইনি। সবাই ফোনে ব্যস্ত আর কি। কেউ খবর শোনে, কেউ ফেসবুক, এই যেটা হয় আর কি প্রতিনিয়ত। তো আমিও এক আপুর ভিডিও দেখছি। তো তখনই ফোনটা আসলো দেশের বাড়ি থেকে, আপনাদের ভাইয়ার ফোনে, যে আমার শাশুড়ি মা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো খবরটা শুনে খুবই খারাপ লাগলো, আর খারাপ লাগলেও করার কিছু নেই। আমরা প্রত্যেকেই যখন জন্মগ্রহণ করেছি, মৃত্যু স্বাদটাও গ্রহণ করতে হবে আমাদের প্রত্যেকের। তো আমার শাশুড়ি মা বিগত প্রায় 5 বছরের মতো বিছানায় ছিল। এমনিতে কোনো সমস্যা ছিল না। 5 বছর আগে তখন আপনাদের ভাইয়া বিদেশে ছিল। মা পরে গিয়ে কোমরের একটা হাড় ভেঙে গেছে। তো আমরা তো বরিশালে, আমাদেরকে যেটা শুনাইছে আমরা সেটাই শুনেছি। কিভাবে পড়ছে, কি আশায় বিষয়, সেগুলো তো আর আমরা তদন্ত করতে যাইনি। যাই হোক, বয়স বেশি হওয়াতে ডক্টর অপারেশন করা যাবে না, সেই জন্য আর অপারেশন করা হয়নি। মেডিসিনের উপরে এই 5টা বছর ছিল। এমনিতে কিন্তু আমার শাশুড়ি মা খুবই ভালো ছিল শরীর স্বাস্থ্যের দিক থেকে। একদম আমার মতোই হালকা পাতলা, ভারী স্বাস্থ্য না। শুধু এই কোমরের হাড়টা ভেঙে আমার শাশুড়ি মা এই বিছানায় পড়েছিল 5 বছর ধরে। তো বৃহস্পতিবার দিনগত রাত্র 9:30টার দিকে ইন্তেকাল করেছেন, আর আমরা খবরটা পেয়েছি 10:30 বাজে। তখন আমাদের বরিশাল থেকে ভোলা যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। বরিশাল থেকে ভোলা যাওয়ার মতো বিকেল 5টা পর্যন্তই টাইম থাকে। যারা ভোলার আপুরা আছেন তারা অবশ্যই জানবেন, আমাদের বরিশাল থেকে ভোলা লঞ্চ ছাড়ে শেষ 5টায়, বিকেল 5টায়। রাত্রের মধ্যে কোনো লঞ্চ ছাড়ে না, বা গাড়ি পথেও যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যাই হোক, আমরা তো সারা রাত্র আর যেতে পারলাম না। তো আশা করছি সকাল হতে না হতে ইনশাল্লাহ দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমার শাশুড়ি মা খুবই একজন সহজ সরল মানুষ ছিলেন এবং ভালো মনের মানুষ ছিলেন। তো আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। দীর্ঘ অনেক বছর ধরে আমার শাশুড়ি মায়ের সাথে কাটিয়েছি। কখনো কোনো দিনই মনে হয় নাই, কোনো মনোমালিন্য। তো
আমার শাশুড়ি মা আমার মায়ের থেকেও বেশি ভালো জানতো আমাদেরকে, শুধু আমাকে না, আমরা ছয়জন যা। তা আমি যাওয়ার আগে আমার 1 নাম্বার আর 2 নাম্বার যা আলাদা ছিল। আমি গিয়ে 3 যা একত্রে পেয়েছি, আমি সহ 4 যা ছিলাম। আমাদের 4 জাইকে আমার শাশুড়ি খুব ভালোবাসতো এবং কোনো কথা বা কোনো কাজের জন্য কখনই মন ক্ষুণ্ণ করতে না। কোনো বউ যদি কোনো কাজ না পারতো, সেটা আমার শাশুড়ি মা সুন্দর করে শিখিয়ে পড়িয়ে নিত। আর অনেকটা সহজ সরল মানুষ ছিল, খুবই ভালো মানের একজন মানুষ। আমার শাশুড়ি মাকে পরপুরুষে দেখেছি কিনা আমার মনে হয় না। শুধু বাড়ির মধ্যে যারা আছে, ছেলে মেয়ে, বাসুরের ছেলে বা দেবরের ছেলে, আমার শাশুড়ি মা 4 যা তারা। তো আমার শাশুড়ি মা সবাই বড়, তারপরেও দেখতাম আমার চাচা শ্বশুরদেরকে দেখলে আমার শাশুড়ি মা আড়ালে থাকতো। তো এইরকম পর্দাশীল ছিল। তো সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যদি সম্ভব হয় আমি এই ভিডিওটি রাত পোয়ালি শুক্রবার, ভালো দিন পেয়েছি মাশাআল্লাহ। তো এমন কেউ নেই দূর দেশে যে যার জন্য অপেক্ষা করতে হবে, শুধু আমরাই এখানে আছি বরিশালে। আর আপনাদের ভাইয়া ছাড়া তো তার আর কোনো ছেলে সন্তান নেই। তো আপনাদের ভাইয়ার জন্যই আরই অপেক্ষা, তা না হলে রাত্রি দাফন করা হয়ে যেত। কারণ নারীদেরকে যত তাড়াতাড়ি দাফন করা যায় ততই উত্তম। তো আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আমি এই ভিডিওটি আগামীকাল সব কিছু শেষ হয়ে যাওয়ার পর চেষ্টা করব আপলোড দেওয়ার জন্য। জানি না দিতে পারবো কি না, তাই অল্প একটু কথা আপনাদের সাথে সরাসরি বলে যাচ্ছি। আর ভিডিও কবে দিতে পারবো তাও জানি না। আপনাদের ভাইয়ার আর দুনিয়াতে কেউই রইল না। তারা 6 ভাই 2 বোন ছিল, সবাই একে একে চলে গেল। আপনাদের ভাইয়াই 6 নাম্বারে আছে ভাইদের ভিতরে, আর ভাই বোনদের ভিতরে সবাই ছোট। খুবই মানসিক দিক থেকে সে ভেঙে পড়েছে, তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।